হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা মুভি দ্য ওয়াচার। মুভিটি রিলিজ হয় 2024 সালে। তো চলো আর কথা না বাড়িয়ে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদের দেখানো হয় একজন লোক বনের মধ্যে দিয়ে দৌড়াচ্ছিল। লোকটিকে দেখেই বোঝা যাচ্ছে সে ভয় পেয়ে বন থেকে পালানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে, কিন্তু জঙ্গল এতই ঘন ছিল যে সে পালানোর কোনো পথই খুঁজে পেল না। লোকটি সূর্যের দিকে তাকিয়ে দৌড়াচ্ছিল, কিন্তু বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। সূর্য আস্তে আস্তে অস্তমিত হয়ে গেল। সূর্য অস্তমিত হয়ে গেল, লোকটি দৌড়ে সামনের দিকে আগাতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে এমন এক জায়গায় এসে পৌঁছালো যেখানে একটি পরীর কঙ্কালে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন, মানে এখানে একবার কেউ এলে আর ফিরে যেতে পারবে না। বোর্ডটিকে দেখার পরেই তার মুখে স্পষ্ট ভয়ের ছাপ দেখা যাচ্ছিল। বোর্ডটিকে দেখে সে আরও জোরে দৌড়াতে লাগলো। ধীরে ধীরে চারিদিকে আরও অন্ধকার হয়ে এলো। আশেপাশের পাখিরা উড়ে যাচ্ছিল। লোকটি চারিদিকে পালানোর জন্য পথ খুঁজছিল, কিন্তু চারিদিকে লুকানোর কোনো জায়গায় খুঁজে পেল না। লোকটি ভয় পেয়ে একটি গাছে উঠে গেল, কিন্তু তার ভাগ্য এতই খারাপ ছিল যে সে উঁচু গাছ থেকে পড়ে গেল। সে অজ্ঞান হওয়ার আগে দেখতে পেল কে যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু কে টেনে নিয়ে যাচ্ছে এটি দেখানো হয়নি। কিন্তু একটু পরেই তার চিৎকার শোনা গেল। দৃশ্য এখানেই পরিবর্তন হয় এবং আমাদের 6 দিন পরে শহরে মিনা নামের একটি মেয়েকে দেখানো হয়। মিনার কোনো বন্ধু বা পরিবার ছিল না, তার শুধু একটি বোন ছিল। মিনা একটি পেট শপে কাজ করত। তার মালিক তাকে চিড়িয়াখানায় একটি তোতা পাখি ফেলে আসার আদেশ দেন। মিনা এই তোতাটিকে তুলে বাড়িতে নিয়ে যায়, কারণ তাকে পরের দিন তোতাটিকে চিড়িয়াখানায় রেখে আসতে হতো। সে এই তোতাটিকে রাতে তার সাথেই রেখে দেয় এবং পরের দিন সকালে সে এই তোতা পাখিটিকে নিয়ে চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিয়েছে। রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ সে ভুল বাঁক নিয়ে নেয় এবং বনের মাঝখানে পৌঁছে যায়। এটি সেই জায়গা ছিল যেখানে আমরা আগের দিন লোকটিকে অদৃশ্য হতে দেখেছি। প্রথমে সে গাড়িতে করেই বন পার হতে লাগলো, কিন্তু অনেকটা পথ চলার পরে সে সাহায্যের জন্য গাড়িতে নামলো। সে তোতাটিকে নিয়ে এগিয়ে যেতে শুরু করলো, আর চারিদিকে আস্তে আস্তে আরও গভীর অন্ধকার হচ্ছিল। হঠাৎ সব পাখিগুলো আগের দিনের মতোই গাছ থেকে উড়ে গেল। মিনা এখন ভয় পেতে লাগলো, কারণ তার পাশের মাটি কাঁপছিল। তার মনে হলো তার আশপাশে কেউ আছে। হঠাৎ সে একজন বৃদ্ধ মহিলাকে তার কাছ দিয়ে দৌড়ে যেতে দেখলো। সে মহিলাটির পিছু নিতে লাগলো, মহিলাটিকে দাঁড়াতে বলছিল, কিন্তু মহিলাটি থামছিল না। মিনা তার পিছু করতে লাগলো। তার পিছে দৌড়াতে দৌড়াতে সে হঠাৎ করে ক্লান্ত হয়ে পড়লো এবং সেখানেই থেমে গেল। মিনা থামার সাথে সাথেই বৃদ্ধা মহিলাও থামলো এবং তাকে ডেকে বলল, যদি বাঁচতে চাও তাহলে দ্রুত আমাদের কাছে এসো। এই কথা শুনে মিনা বুড়ির কাছে ফিরে গেল। বুড়ি তার হাত ধরে তাকে একটি বাড়িতে নিয়ে গেল। এটি কোনো সাধারণ ঘর ছিল না, বরং একটি অদ্ভুত ঘর ছিল যেখানে একটি বিশাল বড় আয়না রাখা ছিল। এই বৃদ্ধা মহিলার সাথে আরও 2জন লোক ছিল। মিনা ভয়ে ভয়ে তাদের জিজ্ঞাসা করলো এটা কোথায়। তারা কোনো সাড়া না দিয়ে তাকে আয়নার সামনে দাঁড়াতে বলল এবং বলল তাদেরকে দেখতে আসছে। মীরা জিজ্ঞাসা করলো কে দেখতে আসছে। বৃদ্ধা মহিলা কোনো উত্তর না দিয়েই বললেন অচার দেখতে আসছে। হঠাৎ সেখান থেকে অদ্ভুত শব্দ শোনা যেতে শুরু করলো। বৃদ্ধ মহিলাটি বলতে লাগলো, অচার তোমার আশাতে খুশি হয়েছেন, তিনি তালি দিতে শুরু করেছেন। মীরা পুরোপুরি অবাক হচ্ছিল। আসলেই অচার কে ছিল তা আমাদের দেখানো হয়নি, মিনাও তাদের দেখেনি। যাই হোক, রাত কেটে যায়। সকালে তারা এই জায়গা থেকে বেরিয়ে আসে। ম্যারিলিন বলেছেন এই প্রহরীরা মানে অচাররা কেবল রাতেই বেরিয়ে আসে, দিনের বেলায় আমরা স্বাধীনভাবে বনে ঘুরতে পারি। কিন্তু মিনা এই জঙ্গলে থাকতেই চাইছিল না, সে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য এগিয়ে যেতে লাগে। কিন্তু ম্যারিলিন তাকে বলেন এটা কোনো ভালো সিদ্ধান্ত নয়, এই বন থেকে বেরোনোর কোনো উপায় নেই। রাতের আগে আমাদের এই বাড়িতেই ফিরে আসতে হবে, দেরি করলে তুমি জীবন হারাবে। মিনা কারো কথা শোনে না এবং তার তোতা পাখিটিকে নিয়ে এগিয়ে যেতে থাকে। সে যখন এগিয়ে যাচ্ছিল তখন তাকে একই চিহ্ন দেখানো হয়েছিল, অর্থাৎ প্রত্যাবর্তনের কোনো পথ নেই। ওদের দিকে ভয় পেয়ে এগিয়ে গেল, কিন্তু আগের ছেলেটির মতো সে সূর্যের দিকে এগিয়ে যেতে থাকলো, কিন্তু বন থেকে বেরিয়ে যেতে পারেনি। হঠাৎ সে তার পায়ের নিচে আবার কম্পন অনুভব করলো। সে ভয় পেয়ে ঘরের দিকে ফিরে গেল। সে হেরে গিয়েছে। এখানে এসে ম্যারিলিন তাকে উৎসাহ দিল এবং বলল, তুমিই নাও যারা এখান থেকে এসে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এর আগেও অনেকে তোমার মতো বেরিয়ে যেতে চেয়েছে, কিন্তু কেউ এখান থেকে বেরোতে পারেনি। এমনকি আমিও চেষ্টা করেছি এখান থেকে বেরিয়ে যাওয়ার, কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। এই বন আত্মাদের তাদের কাছে নিয়ে আসে এবং তারপর মানুষদের অদ্ভুত জিনিস দেখায়। এটি তোমাকে পাগলও করে ফেলতে পারে। তাই যদি বেঁচে থাকতে চাও তবে আমাদের সাথে থাকো।
এই বন একটি শিকারী এবং আমরা সবাই তার শিকার। ম্যাডেলিন তাকে অনেক সাইনবোর্ড দেখালো, যেখানে লেখা ছিল কোনো ফেরার জায়গা নেই, যেগুলো বনের মধ্যে একটি বৃত্তাকার প্যাটার্নে সাজানো ছিল। ম্যাডেলিন বলল, এগুলো আমাদের বাড়ি থেকে আধা দিনের দূরে। যদি তুমি এর আগে যাও তাহলে ফিরে আসা কঠিন হবে, তাই তুমি যখনই তাদের দেখতে পাবে উপেক্ষা করে চলে আসবে। মিনা জিজ্ঞাসা করলো, এগুলো কে তৈরি করেছে? ম্যাডেলিন উত্তর দেয়, একজন প্রফেসর এগুলো তৈরি করেছে। রাত হয়ে গিয়েছে। তারা সেই বাড়িতে ফিরে এসে প্রতি রাতে অচাররা তাদের দেখতে আসতো। আজ কিরা নামের একটি মেয়ে তাদের সামনে নাচছে এবং বলল যে এগুলো অচাররা পছন্দ করে। এমনটা নয় যে এদের অচারদের সামনে শুধুমাত্র দাঁড়িয়ে থাকতে হতো, এরা যা খুশি তাই করতে পারতো, কিন্তু অচারদের দিকে কখনো তাকাতে পারতো না। তারা প্রতিদিনই বন থেকে আসার সময় কিছু শিকার করে আনতো, যা দিয়ে তারা বেঁচে থাকতো। এদের রাতে শুধুমাত্র অচারদের সমস্যা থাকলেও দিনে আরও অনেক রকমের সমস্যা ছিল। পরের দিন কিরা এবং মিনা খাবার সংগ্রহ করতে বনে যায়। মিনা কিরাকে জিজ্ঞাসা করে, এই অচাররা কারা, এরা কি চায়? কিরা উত্তর দেয়, আমিও বেশি কিছু জানি না, কিন্তু মেন্ডেলিনের একটা তত্ত্ব আছে। তার মতে এই অচাররা আমাদের দেখে, আমাদের পর্যবেক্ষণ করে, কিন্তু যদি আমরা তাদের পর্যবেক্ষণ করি তাহলে আমরা পাগল হয়ে যাব। কিরা তাকে একটি জায়গায় একটা গর্ত দেখিয়ে বলে, বনে এরকম অনেক গর্ত আছে। দিনের বেলা এই সমস্ত অচাররা এই সকল গর্তে থাকে, তারা কেবল রাতেই বেরিয়ে আসে। মিনা কিরাকে বলে যে তারা 6 মাস ধরে এখানে আটকা পড়েছে। কিরার স্বামী রাস্তা খুঁজতে বনে গেছে। সে আশা করে যে সে অবশ্যই ফিরে আসার পথ খুঁজে পাবে এবং তারা এখান থেকে বেরিয়ে যেতে পারবে। আমরা জানি যে আসলে কিরার স্বামী সেই ব্যক্তি ছিল যে সিনেমার শুরুতে আমরা তাকে দেখেছিলাম। বাড়ি ফিরে ম্যান্ডেলিন মিনাকে এখানে বেঁচে থাকার 3টি নিয়ম ব্যাখ্যা করে। প্রথমত, সে রাতে তার ঘরের দরজা খুলবে না। দ্বিতীয়ত, সে রাতে আয়নার দিকে পিছন ফিরবে না। এবং তৃতীয়ত, সে দিনের বেলায় ওই গর্তগুলোর কাছে যাবে না এবং আলোতে থাকবে। এখন এই রাতে মিনা সেই অচার সম্পর্কে জানতে চেয়েছিল, এই জন্যই সে আয়নার দিকে মুখ ফিরিয়ে নেয়। এর ফলে পর্যবেক্ষকরা অর্থাৎ অচাররা রেগে যায়। তারা আয়নায় জোরে জোরে আঘাত করতে থাকে। এর ফলে আয়নায় একটি ফাটলেরও সৃষ্টি হয়। শব্দের কারণে ম্যান্ডেলিন উঠে পড়ে এবং মিনাকে আয়নার দিকে দাঁড়াতে বলে। এটি করার ফলে অচারদের রাগ থেমে যায় এবং তারা আয়নায় আঘাত করা বন্ধ করে দেয়। যাই হোক, রাতটি শেষ হয়ে যায়। পরের দিন মিনা ড্যানিয়েলের সাথে শিকারে যায়। যেহেতু মিনা এখানে তার ভালো দিনগুলো নষ্ট করতে চাইছিল না, তাই সে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সে ড্যানিয়েলকে জিজ্ঞাসা করে, তুমি কি কখনো অচারদের দেখেছো? ড্যানিয়েল উত্তর দেয়, না। তারপর মিনা ড্যানিয়েলকে বলে, আমার মনে হয় এগুলো সব ম্যান্ডেলিনের বানানো গল্প। সে আমাদের এখানে ফাঁদে ফেলেছে। আমাদের গিয়ে ওই গর্তগুলি পরীক্ষা করা উচিত। হয়তো আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় সেখানে খুঁজে পাবো। ড্যানিয়েলও পালাতে চায়, তাই সে মিনার কথা শোনে এবং একটি দড়ি বেঁধে মিনাকে গর্তের ভেতরে যেতে সাহায্য করে। দড়ির এক প্রান্তে মিনা নিচে নামে, গর্তের অন্য প্রান্ত ড্যানিয়েল ধরে রাখে, যাতে ভিতরে কিছু হলেই সে দ্রুত মিনাকে টেনে বের করতে পারে। মিনা গর্তে পৌঁছায় এবং সেখানে সে মানুষের অনেক জিনিসপত্র খুঁজে পায়, যা মূলত অচাররাই এখানে এনেছিল। মিনা এই জিনিসপত্রগুলো সংগ্রহ করে এবং মিনা এবং ড্যানিয়েল দড়ির সাহায্যে এই জিনিসগুলো বাইরে বের করতে শুরু করে। মিনা গর্ত থেকে বের হওয়ার আগেই সে গর্তের ভিতরে কারো আঙুল দেখতে পায়। আঙুলগুলো দেখতে পেয়ে সে ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে এসে তাড়াতাড়ি ব্যান্ডেলের সাহায্যে দড়ি দিয়ে বাইরে বেরিয়ে এসে তারা গর্ত থেকে বাইরে বেরিয়ে এসে জিনিসপত্র নিয়ে তাদের সেই নিরাপদ বাড়িতে চলে আসে। ম্যান্ডেলিন এই জিনিসগুলো দেখেই তাদের জিজ্ঞাসা করে, তোমরা এই জিনিসগুলো কোথা থেকে পেয়েছো? তারা মিথ্যা বলে, তারা এই জিনিসটি বন থেকে কুড়িয়ে পেয়েছে। ম্যান্ডেলিন অনেক দিন ধরে এই জঙ্গলে বাস করতেছিল, তাই সে জানতো যে এই জিনিসগুলো তারা বনে পায়নি, তারা পেতে পারে গর্ত থেকে। কিন্তু মীরাকে বারবার জিজ্ঞাসা করার পরেও মীরা বলে তারা এগুলো বন থেকে কুড়িয়ে পেয়েছে। তারা গর্ত থেকে একটি ক্যামেরাও খুঁজে পায়। তারা এই ক্যামেরাটিকে সিসিটিভির মতো ব্যবহার করে তারা দরজার বাইরে লাগিয়ে রাখে, যাতে তারা অচারদের দেখতে পারে। ম্যান্ডেলে তাদের এগুলো করতে বারবার নিষেধ করেছিল, কিন্তু তারা তার কথায় কোনো কান দেয় না। আজ রাতে তারা অচারদের দেখার জন্য অপেক্ষা করছিল। তারা ক্যামেরার সাহায্যে সিসিটিভির মতো করে বাইরে নজর রাখছিল। অচাররা যখন আসেনি
তখন তাদের সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। তাদের দরজায় কেউ কড়া নাড়ে। তারা ক্যামেরার মাধ্যমে দেখতে পায়, সেখানে তারা মানুষের পা দেখতে পায় এবং বাইরে থেকে শব্দ আসে মানুষের কণ্ঠস্বরে, যেটা কিনা ছিল কিরার স্বামীর কণ্ঠস্বর। কিরা ভেবেছিল যে তার স্বামী নিশ্চয়ই এখানে এসেছে এবং সে হয়তো কোনো বেরিয়ে যাওয়ার উপায় খুঁজে পেয়েছে। সে দ্রুত উঠে যায় এবং দরজা খুলতে যায়, কিন্তু ম্যান্ডেলিন তাকে থামিয়ে দেয়। কিন্তু ম্যান্ডেলিনকে উপেক্ষা করে কিরা যখন দরজা খুলতে যাবে, তখন ম্যান্ডেলিন বলে, তুমি তাকে এমন কিছু জিজ্ঞাসা করো যা কেবলমাত্র তোমার স্বামীই জানতেন। ম্যান্ডেলিনের কথা শুনে কিরাও পরীক্ষা করতে রাজি হয়ে যায়। সে বাইরে থাকা লোকটিকে একটি বই সম্পর্কে জিজ্ঞাসা করে, যা কেবলমাত্র সে এবং তার স্বামী জানত। কিন্তু বাইরে থেকে যখন কোনো উত্তর না আসে, তখন সে বুঝতে পারে যে এটা তার স্বামী নয়, নিশ্চয়ই অচাররা রূপ পরিবর্তন করে তার স্বামীর কণ্ঠস্বরে কথা বলছে। যখন তারা দরজা খোলে না, তখন বাইরে থাকা লোকটি রেগে যায় এবং সে ক্যামেরা ভেঙে ফেলে। তখন সমস্ত অচাররা মিলে তাদের বাড়ির আয়নাতে, যেটা ছিল তাদের বাড়ির মূলত দেয়াল, তাতে আঘাত করতে শুরু করে এবং তারপর সবাই আয়নার সামনে দাঁড়িয়ে যায়। এটি করার পরে প্রহরীরা, অর্থাৎ সে অচারগুলো, দরজা ভাঙা বন্ধ করে দেয়। আস্তে আস্তে রাতটি কেটে যায়। গত রাতে তাদের একটি ভয়ঙ্কর রাত গিয়েছে, যার কারণ ছিল মূলত মিনা এবং ড্যানিয়েল। এর কারণে ম্যান্ডেলিন তাদেরকে অনেক বকাঝকা করতে থাকে। সে অনেক রেগে যায়, কারণ তারা নিয়ম ভঙ্গ করেছে। ম্যান্ডেলিন যদি সেই জিনিসগুলো না আনতো, তাহলে অচাররা আসতো না। পরের দিন ম্যান্ডেলিন গিয়ে সেই জিনিসগুলো গর্তে ফেলে আসে, আর মিনা এখন এখানেই থাকবে বলে ঠিক করে। সময় আস্তে আস্তে অতিবাহিত হয়, ঋতুও পরিবর্তন হয়ে যায়। আস্তে আস্তে শীতকাল আসে, কিন্তু তারা এখানেই থাকে। মিনা প্রতিদিন একটা উপায় খুঁজতে যায়, কিন্তু সে কোনো উপায় খুঁজে পায় না। সে চারিপাশের পরিবেশ দেখে এবং চারপাশ পর্যবেক্ষণ করে একটি ম্যাপ তৈরি করে এবং সে বিশ্বাস করে যে সে এর মাধ্যমে একদিন বেরিয়ে যেতে পারবে। শীতের কারণে তারা ঠিকমতো খাবার সংগ্রহ করতে পারছিল না। খাবারের অভাবে তাদের মানসিক অবস্থাও পরিবর্তন হচ্ছিল। এইসবের মধ্যে ম্যান্ডেলিন এবং ড্যানিয়েলের মধ্যে ঝগড়া হয়। সে রাগে ম্যান্ডেলিন এবং মিনাকে বাইরে রেখে কিরাকে সেফ হাউজে নিয়ে তালা দিয়ে দেয় ভিতর দিয়ে। ম্যান্ডেলিন এবং মিনা দরজা ধাক্কাতে থাকে, কিন্তু ড্যানিয়েল ভিতর থেকে দরজা খোলে না। এখন আস্তে আস্তে চারিদিকে অন্ধকার হয়ে আসে। পালানোর জন্য তাদের একটি ঘন গাছের নিচে গিয়ে থাকতে হয়। একটু পরেই তারা অচারদের কণ্ঠস্বর শুনতে পায়। মুভির এই পর্যায়ে সর্বপ্রথম মিনা এবং ম্যান্ডেল এবং সেই সাথে আমরাও অচারদের এক ঝলক দেখতে পাই। তারা ছিল লম্বা, রোগা এবং বিপজ্জনক দেখতে। তারা একে একে গর্ত থেকে বেরিয়ে আসে এবং মানুষদের দেখার জন্য তারা সেফ হাউজের কাছে যেতে থাকে। তারা সেখানে গিয়ে যখন মিনা এবং ম্যান্ডেলিনকে দেখতে না পায়, তখন তারা তাদের খাওয়ার জন্য খুঁজতে বনে বের হয়। প্রাণীগুলো যখন একটু দূরে চলে যায়, তখন ম্যান্ডেলিন এবং মিনা তাদের নিরাপদ আশ্রয়ে ফিরে যাওয়ার জন্য ঘরের দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে। ড্যানিয়েল তখন তাদের দরজা খুলে দেয় এবং তারা দ্রুত ভেতরে প্রবেশ করে। ভিতরে ঢুকে ম্যান্ডেলিন তাদের সত্য ঘটনা বলে দেয়। ম্যান্ডেলিন স্বীকার করে যে সে এখানে মূলত আটকা পড়েনি। সে এখানে এসেছিল এদের সম্পর্কে, অর্থাৎ এই অচারদের সম্পর্কে গবেষণা করতে। ম্যান্ডেলিন বইয়ে পড়েছিল অচাররা মূলত পরী, কিন্তু সে এখানে এসে বুঝতে পারে যে অচাররা পরী নয়, বরং ভয়ঙ্কর দানব। এবং শুধু তাই নয়, এদের ভয়ঙ্কর রূপ পরিবর্তন করার ক্ষমতাও রয়েছে। অর্থাৎ ম্যান্ডেলিন বলেন সে যে অচারটিকে দেখেছিল সে প্রায় তার মতো রূপ নিচ্ছিল। তার চোখের নিচে কালো দাগ ছিল, তার মতো সাদা সাদা চুল ছিল। অর্থাৎ অচাররা তাদেরকে যে প্রতি রাতে দেখে, তাদেরকে প্রতি রাতে দেখে দেখে তারা এদের মতো হওয়ার চেষ্টা করে এবং তাদের মতো আচার আচরণ করার চেষ্টা করে। এজন্যই এরা প্রতিদিন এদেরকে এসে পর্যবেক্ষণ করে। এই সময় আবার দরজায় ধাক্কা পড়ল। প্রাণীগুলো তাদের মতো কথা বলছিল, তারা ভেতরে আসতে চাইছিল। তারা দরজা খুলতে পারবে না, কিন্তু তারা যদি তা খুলতে না পারে তাহলে তারা ভেঙে ফেলবে, কারণ তারা ছিল প্রচণ্ড শক্তিশালী। সবাই তখন প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং লুকানোর জন্য জায়গা খুঁজতে থাকে। হঠাৎ করে ড্যানিয়েল খেয়াল করে তাদের পায়ের নিচের ব্যাটটি একটু উঁচু নিচু দেখাচ্ছে। কার্পেটটি সরিয়ে তারা একটি বাংকারের দরজা আবিষ্কার করে। তারা সময় নষ্ট না করে বাংকারের দরজাটি খুলে ফেলে এবং তার ভেতরে চলে যায়। তারপরে এটি বন্ধ করে দেয়। তারা তো ভিতরে গিয়ে পুরোই অবাক,
কারণ তারা এর উপরে এতদিন ছিল, কিন্তু তারা জানতই না যে ভিতরে এত বড় একটি বাংকার আছে। বাংকারের ভিতরে অনেক সুবিধা ছিল। হাজার হাজার দিনের খাবার, টিভি, প্রযুক্তি এবং অনেক সরবরাহ ছিল। মিনা জানতে চায় এই জায়গাটি কে বানিয়েছে, তাই সে সেখানে থাকা একটি কম্পিউটার চালু করে। যদিও কম্পিউটারে ইন্টারনেট ছিল না, কিন্তু তাতে প্রচুর পরিমাণে ডেটা ছিল। তারা অনেকগুলো কম্পিউটারে ভিডিও দেখতে পায়। যখন তারা ভিডিও খোলে তখন তারা জানতে পারে যে এই জায়গাটি মার্টিন নামে একজন ব্যক্তি তৈরি করেছেন, যিনি ছিলেন একজন অধ্যাপক, যিনি এই প্রাণীগুলো সম্পর্কে জানতে এই বাংকার তৈরি করেছিলেন। সে নিজে এই বাংকারে থাকতো এবং টাকার লোভে মানুষ এনে উপরের ঘরটিতে রাখত। রাতের বেলায় অচাররা যখন এসে সেই লোকগুলোকে খেয়ে ফেলত, তখন সে নিজে থেকে তা পর্যবেক্ষণ করতে করতে মার্টিন আবিষ্কার করে যে এই অচাররা আসলেই পরী ছিল, কিন্তু দীর্ঘদিন মাটির নিচে থাকতে থাকতে তারা তাদের জাদু এবং পলক হারিয়ে ফেলেছে। ভিডিওতে মিনা দেখতে পেল যে মার্টিন একটি ভিন্ন ধরনের পরী আবিষ্কার করেছে, যে আলোতেও গর্ত থেকে বেরিয়ে আসতে পারত এবং সে ভালো ছিল। সে মার্টিনকে হত্যা করেনি, সে মার্টিনের সাথেই এই বাংকারে থাকতো। কিন্তু কিছুদিন পরে মার্টিনের সাথে সে ঝগড়ায় জড়িয়ে পড়ে এবং মার্টিন এবং সেই পরীর মধ্যে ঝগড়ার দৃশ্য মিনা এবং আমরা সবাই সেই কম্পিউটারে দেখতে পাই। যেহেতু মিনা জানতে চেয়েছিল যে সর্বশেষে মার্টিনের সাথে কি হয়েছে, তাই সে কম্পিউটারে থাকা সর্বশেষ ভিডিওটি চালু করে এবং সেখানে সে দেখতে পায় অধ্যাপক নিজেকে হত্যা করতে চলেছে এবং সাথে সাথে সেই পরীটিকেও। কিন্তু মৃত্যুর আগে তিনি এই বনে আটকে থাকা লোকদের জন্য বেরিয়ে আসার পথ বলে দেন। তিনি বলেন, সন্ধ্যায় পাখিরা যেদিকে উড়ে যাবে তোমরা সেদিকে যদি যাও তাহলে বন থেকে বেরিয়ে যেতে পারবে। তিনি তার রেকর্ড করা বার্তায় আরও বলেছিলেন, কেউ যদি এই বন থেকে পালাতে সফল হয় তাহলে সে যেন বিশ্ববিদ্যালয়ে গিয়ে তার সমস্ত গবেষণা নষ্ট করে দেয়। তিনি আরও বলেন যে কিছু গোপন জিনিস গোপন থাকাই ভালো, এবং তিনি আরও বলেন, এখানে এসে আমি অনেক বড় ভুল করেছি। আমি যে পৃথিবীটার স্বপ্ন দেখেছিলাম তা আমি গড়তে পারবো না। আমি মানুষ আর পরীদের একসাথে রাখতে পারিনি। তবুও তারা রাতটা আনন্দের সাথে কাটিয়ে দিয়েছে, কারণ তারা একটি উপায় খুঁজে পেয়েছে। পরের দিন তারা বাংকার থেকে বেরিয়ে এসে দেখে যে অচাররা তাদের উপরে থাকা সেফ হাউসটি ধ্বংস করে দিয়ে চলে গেছে। এখন তারা বন থেকে বেরিয়ে যাওয়ার পথে, অর্থাৎ অধ্যাপক যে পাখিদের কথা বলেছিলেন তারা সেই পথ অনুসন্ধান করে বন থেকে বেরিয়ে যাবে। কিন্তু যেহেতু সূর্যাস্ত হতে এখন অনেক দেরি ছিল, তাই মিনা তার কাছে থাকা তোতা পাখিটিকেই মুক্ত করে দেয়। তোতা পাখিটি যেদিকে যায় সেদিকে আগাতে শুরু করে। পথে তারা একটি কবর দেখতে পায়। ম্যান্ডেলিন এই কবরের কথাই বলেছিল। একটা সময় মানুষ এবং পরীরা এই বনে একসাথেই বাস করত, কিন্তু মানুষরা পরীদের সাথে প্রতারণা করে পরীদের এই বনে রেখে পালিয়ে যায়। এখন যেহেতু পরীরা তাদের পালক এবং জাদু হারিয়ে ফেলেছে, তাই তারা এই বন থেকে পালাতে পারবে না। হাঁটতে হাঁটতে তারা একটি স্রোতের কাছে পৌঁছে যায়। এখন তারা এই স্রোতের মধ্য দিয়ে নদীর পথ দিয়ে পালাতে পারবে। এমন সময় সন্ধ্যা হয়ে যায়। অচাররা এখন গর্ত থেকে বেরিয়ে আসতে শুরু করে। কিছু দূরে তারা নদীতে একটি নৌকা দেখতে পায়, যেটি ছিল মার্টিনের নৌকা। তারা এই নৌকাটিতে করে এখান থেকে বেরিয়ে যেতে পারে। নৌকাতে উঠতেই যাবে, তখন ড্যানিয়েল তার সঙ্গী জনকে দেখতে পায়। সে আহত ছিল এবং ড্যানিয়েলের কাছে সাহায্য চাইছিল। ড্যানিয়েল সাহায্যের জন্য তার কাছে এগিয়ে যায়। বাকিরা ততক্ষণে নৌকায় উঠে বসে। ড্যানিয়েল ফিরে আসার আগেই সে বুঝতে পারে যে ড্যানিয়েলের কাছে সাহায্য চেয়েছিল যে সে মানুষ নয়, বরং ছিল একজন রূপ পরিবর্তিত অচার। তারা এখন ড্যানিয়েলের গেট আপ নিয়ে তার সামনে ড্যানিয়েলকে মেরে ফেলে এবং এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বাকিরা সবাই নৌকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে তারা এই নদী দিয়ে শহরে গিয়ে পৌঁছায়। শহরে এসে মিনা চলে যায় বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ মার্টিনের সেই গবেষণাগুলো ধ্বংস করার জন্য। সেখানে গিয়ে সে নতুন একটা টেপ রেকর্ডার খুঁজে পায়, যেটার মাধ্যমে সে জানতে পারে আগে পরী এবং মানুষ একসাথে বাস করত এবং তাদের বিয়েও হতো। তার ফলে তাদের যে সন্তান জন্ম হতো তাদেরকে বলা হতো হাইব্রিড, অর্থাৎ তারা পরী এবং মানুষ উভয়ের সাথেই থাকতে পারত। এবং সে সেখানে আরও একটি জিনিস দেখতে পেল, যে ম্যাডেলাইন যে ছিল মূলত প্রফেসরের স্ত্রী, কিন্তু সে তাদের সেই ঘটনা কেন বলেন। মিনা বুঝে যায় যে ম্যাডেলাইন আসলে কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল সেই পরীটি যে নিজের রূপ পরিবর্তন করতে পারত এবং আলোতেও বাইরে আসতে পারত।
এই ঘটনা সে বলার জন্য কিরার বাসায় কিরার সাথে দেখা করতে যায়। কিরার কাছে সে সব ঘটনা খুলে বলে, কিন্তু কিরার কাছে ঘটনা খুলে বলার পরে সে বুঝতে পারে আসলে সে যাকে কিরা মনে করে কথাগুলো বলছিল সে আসলে কিরা ছিল না, সে ছিল ম্যাডেলানা, অর্থাৎ সেই রূপ পরিবর্তনকারী পরীটি। সে দেখতে পারে যে বাইরে কিরা তখন গাড়ি থেকে নামছে। সে বুঝতে পারে যে সে এতক্ষণ যার কাছে বলেছে সে কিরা ছিল না, সে ম্যাডেলাইন, যে রূপ পরিবর্তন করেছে কিরার রূপে। ম্যাডেলাইন তখন তাকে বলে যে আমি ছিলাম সবার থেকে আলাদা, আমি আলোতেও বেরিয়ে আসতে পারতাম এবং অন্ধকারেও থাকতে পারতাম, এই জন্য আমার সাথের পরীরা আমাকে কখনোই ভালো চোখে দেখতো না। মিনা তখন বলে তুমি শুধু আলাদাই ছিলে না, তুমি বিশেষ ছিলে, তুমি একটা হাইব্রিড, মানে তুমি অর্ধেক পরী অর্ধেক মানুষ। এই কথা বলার সাথে সাথেই ম্যাডেলাইন অর্থাৎ সেই পরীটি তার জাদু এবং পাখনা ফিরে পায়, যার ফলে সে মিনাকে সেখানে রেখেই উড়ে চলে যায়। এর পরবর্তীতে দেখা যায় মিনা তার বোনের সাথেই থাকতে শুরু করে এবং এই ঘটনার ফলে সে আতঙ্কিত হয়ে যায়। সে তার বোনকে বলতে থাকে যে আমার সবসময় মনে হয় কেউ আমার দিকে নজর রাখছে, অর্থাৎ সেই পরীটি আমার দিকে নজর রাখছে। তার বোন তখন তাকে সান্ত্বনা দেয় যে এমন কিছুই ঘটছে না। কিন্তু মুভির শেষে আমরা দেখতে পাই যে একটা বাচ্চা মেয়ে অপলক দৃষ্টিতে তাদের জানলা দিয়ে পর্যবেক্ষণ করছিল। আসলে এই বাচ্চা মেয়েটি ছিল সেই ম্যাডেলাইন, অর্থাৎ সেই পরী। আর এখানেই আমাদের এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।